গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো বাইরে যেহেতু বৃষ্টি, তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ কড়া করে ভাজতেছি। তো এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব আজকে, ইলিশ মাছের খিচুড়ি। বৃষ্টির দিনে এই খিচুড়িটা অনেক ভালো লাগে, যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আমরা খিচুড়িটা রান্না করব। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখা শেষে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে যাবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, এখানে ভর্তার জন্য কালি জিরা টেলে নিচ্ছি। কালি জিরা ভর্তাটা সবারই ফেভারিট। তো গাইস, এখানে আমি খিচুড়িটা রান্না করব ইলিশ মাছের, তার জন্য ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভুলে গেছে তো, তো গাইস আমি ঘিটা ঢেলে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে হালকা ভাজা দিয়ে নিব। তো গাইস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। তো এখানে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে ভেজে নেব। তো গাইস, এখানে আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। আমি মশলা যাতে পড়ে না যায় পানি অ্যাড করছি। তো এখানে আমি মশলা অ্যাড করতেছি। হলদি, ধনিয়ার গুঁড়া, লবণ, দারচিনি এলাচির ফাঁকি, হালকা একটু মরিচ। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য কাঁচামরিচ। তো মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। তো গাইস, এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল নিচ্ছি, মুগ ডাল, মসুরের ডাল, আর ওই যে আলু দিচ্ছি। তো এটাকে এখন আমি মশলার সাথে ভেজে নেব ভালোভাবে। তো মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বের হয়েছে। তো এখানে আমি চালটা অ্যাড করব। তো চালটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নেব, একটু ভেজে নেব, তাহলে ভালো হয়।
তো গাইস এখানে আমি চালটা কষিয়ে ফেলেছি, মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চাল ডাল সব একসাথে মিক্স করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন পানি অ্যাড করব, যাতে একবারে আমার খিচুড়িটা হয়ে যায়। তো গাইস এটাকে আমি এখন ঢেকে দিব। তো গাইস এখানে আমি শুটকির ভর্তা বানাবো। তো গাইস এক পদের ভর্তা হয়ে গেছে, চাবা শুটকির ভর্তা। তো গাইস এখানে আমি ইলিশ মাছের মাথা ভর্তা করব, তার জন্য কাঁচামরিচ আর শুকনো মরিচ নিছি, এগুলোকে আমি বেটে নেব। তো গাইস এখানে আমি ইলিশ মাছের মাথা ভর্তা করছি, দেখতেই পাচ্ছ। ইলিশ মাছের মাথা ভর্তা হয়ে গেছে। তো গাইস এখানে আমি মরিচ ভর্তা করব, মরিচ বেটে নিচ্ছি। আরেকটা ভর্তা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে মরিচ ভর্তা, দেখতেই পাচ্ছ। এই ভর্তাটাও তৈরি হয়ে গেল, মরিচ ভর্তা। তো গাইস এখানে আমি এখন কালিজিরা ভর্তা করব, তার জন্য কাঁচা মরিচ ডালা, শুকনো মরিচ ডালা আর পেঁয়াজ রসুন ডালা নিয়ে নিছি। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। কালিজিরা ভর্তাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরেক পদের ভর্তা হয়ে গেল। তো গাইস এখানে আমি বেগুন ভর্তা করব, যার জন্য শুকনো মরিচ ভাজা নিয়ে নিচ্ছি। তো গাইস বেগুন ভর্তাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ। বেগুন ভর্তা সুস্বাদু জনপ্রিয় একটা ভর্তা, বেগুন ভর্তা। এটাও আমার তৈরি হয়ে গেল। তো গাইস এখানে আমি আলু ভর্তা করব, যার জন্য শুকনো মরিচ গুঁড়া করে নিচ্ছি। তো এখানে দিলাম ধনিয়া পাতা, এখানে নিলাম পেঁয়াজ কুচি। এই সবগুলোকে আমি একসাথে মিক্স করে নেব আলু ভর্তা করার জন্য। তো গাইস তৈরি হয়ে গেল আরেকটি আলু ভর্তা। তো টোটাল 6 পদের ভর্তা করছি আমি। বেগুন ভর্তা, কালিজিরা ভর্তা, মরিচ ভর্তা, ইলিশ মাছের মাথা ভর্তা, আর হচ্ছে চাবা শুটকির ভর্তা আর আলু ভর্তা। তো দেখতেই পাচ্ছ 6 রকমের ভর্তা ইলিশ মাছের খিচুড়ির জন্য। গাইস আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস আমার ইলিশ মাছ এখানে বিছায় দিছি, ইলিশ মাছের খিচুড়ি দেখতেই পাচ্ছ। তো গাইস তৈরি হয়ে গেল ইলিশ মাছের খিচুড়ি, 6 পদের ভর্তা আর ইলিশ মাছ ভাজা দিয়ে, দেখতেই পাচ্ছ। 6 পদের ভর্তা আর ইলিশ মাছ কড়া করে ভাজা, বৃষ্টির দিনের সেরা রেসিপি। বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, আর আমাদের খিচুড়ি দিয়ে অনেকটা ধোয়া উঠতেছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে যে ধোয়া উঠতেছে। তো এই বৃষ্টির দিনে এই রেসিপিটা অনেকই সুস্বাদু একটা রেসিপি, অনেকই মজাদার, অনেকই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে 6 পদের ভর্তা দিয়ে ইলিশ মাছের রেসিপি, ইলিশ মাছের ভুনা খিচুড়ির
রেসিপি। তো তোমরা বাসায় ট্রাই করবে। তো ভিডিওটি যার যেখান থেকে ভালো লাগছে অবশ্যই দেখা শেষে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে যাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আবার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।